হঠাৎ করে কারবালার জমিনে একটা পাগল, তার নাম দাহিয়াতুল, তার নাম হলো ওয়াহাব কালবি। সে তার মায়ের কাছে যায়, আম্মা গো, ও আম্মা, ওই যে তাবু দেখতেছো, এখানে এমন একজন ব্যক্তি যার গান তুমি গাও, তুমি না পাঞ্জাতন পাগল, তুমি না আহলে বায়াতের পাগল, ওই মোড়ের ভিতরে এমন একজন লোক তাবুর ভিতরে বসে আছে, ওই লোকটা হলো আমার দয়াল নবীর আদরের নাতি ইমাম হুসাইন। কয় কি করে, আপনজন সব শহীদ হয়ে গেছে। এবার ওহাব কালবির আম্মা ওহাব কালবির ডাক দিয়ে আব্বা এদিকে শুনিয়া যা, তুই তো কেবল বিয়ে করছস, আমি তো তোর মা, তোরে একটা কথা বলি, ওই হুসাইনকে ওরা মেরে ফেলতে পারে, ওই হুসাইনের জীবন যাওয়ার আগে তোর হাতের ভিতরে একটা তলোয়ার নে। হাতের ভিতরে একটা তলোয়ার লইলেন, ডাক দিয়া কয় আম্মা আমি কি করব? ওই হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুই বিয়াদবদের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করবি, প্রয়োজনে তোর জীবন দিয়া দিবি, কিন্তু তোরে যাওয়ার সময় একটা ওসিয়ত করে দেই, যুদ্ধের ময়দানে তুমি যে যুদ্ধ করবা, বিয়াদবরা যতই তোমার দৌড়ানি দক, একটা ইঞ্চি পিছনে হটতে পারবে না, সামনে আগাইতে আগাইতে হাসি মুখে জীবন দিয়ে দিবে। আমি মা তোর একটা কসম দিয়া দেই, কই কি, তুই যদি একটা কদম পিছে দিবি, আমি মা তোরে কইয়া দিলাম, হাসরের ময়দানে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। কত বড় শক্ত একটা কসম মা দিয়া দিলেন। আহলে বায়াতকে মহব্বত কইরা সন্তানকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিলেন। এবার ওহাব কালবি হাতের ভিতরে তলোয়ারটা নিয়ে রওনা দিবে। তার নতুন স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী হে কই যান? ডাক দিয়া বলে, নবীর আওলাদের পক্ষে জিহাদ করার জন্য কারবালায় যায়। তো ওই নবীর আওলাদ যার শান আমার শাশুড়ি বলতেন, সুবহানাল্লাহ কইতেন না, একটু আমার লইয়া যান না, আমি একটু উনারে শেষবারের মতন একটু দেখতে চাই। এবার স্ত্রীকে সাথে নিয়ে আসলেন। আমার দেশে যদি শাশুড়ি বলতো, মা যদি বলতো বাবা তুই যা, তোরে ছাইরা দিলাম মইরা যা, বউ বলতো আপনি সারেন কি লেগে, আমি কি মইরা গেছি? স্ত্রী বাধা দিত। আর এই দিক দেখেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, সন্তান যদি ভালো হয় তার জন্য ভালো একটা পাত্রী, ভালো একটা মেয়ে আমার আল্লাহ তারে মিলাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না বলো? এবার মেয়েটা গেলেন তলোয়ার নিয়ে, ইমামে আলী মুকামের কাছে গেলেন। যাওয়ার পরে একসাথে দেখা হলো। আপনি কাঁদছেন কেন? কই আমি একটু আগে ঘুমাইছি, ঘুমের করে স্বপ্ন দেখলাম আমার নানা জান একটা পেয়ালা লয়ে আমার সামনে দাঁড়ায় রয়েছে, একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রইল। মানে হলো পূজার বাকি নাই, হুসাইনের শাহাদাতের ঘন্টা বাজতে আর বাকি নাই। আল্লাহু আকবার। ইমামে আলী মুকাম চোখের পানি ফালায়া কান্দে। আর এই দিক দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখা দেয়, আয় রে আয় আয় আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনেতে বা শোনায় আমার, প্রাণেতে বা শোনায় আমার, পাই যেন তোর শোন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ। রাগ করেন না, রাগ করেন না, বলেন আমার পাঞ্জাতন আপনাকে সারা জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, দিলেতে বা শোনায় আমার, মনেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন মুর্শিদ।
পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার প্রাণেতে বা সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন বলো জাতন বলো পাকে পাঞ্জাতন জোরে কি আল্লাহু আকবার বলবেন না স্ত্রী ওয়াহাব কালবির স্ত্রী ইমামে আলী মুকামের কাছে আয়েশা কয় সালাম হাজারবার আমার স্বামী আসছে আপনার পক্ষে জিহাদের ময়দানে যাবে তবে আমার মন বলতেছে আমার স্বামী গেলে আর ফিরে আসবে না নেককার স্ত্রী যারা এদের মনের জাগনা সঠিক হয়ে যায় যারা অন্তর শুদ্ধ এরা ধারণা করে কথা বললে আমার আল্লাহ তাদের সম্মানের কথা সত্য করে দেয় কথা কোন ঠিক না স্ত্রীটা ডাক দিয়া কয় হে আলী মুকাম আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে গো আমার মন বলতেছে গেলে আর আসবে না তবে আপনি আমার একটা কথা রাখবেন কই কি আমার স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় আমার বাকি জীবনটা আমার শাশুড়ি লইয়া আপনাদের কাছে থাকতে পারবো নি ইমামে আলী মুকাম চোখের পানিটা ফালাইয়া দিয়া কাঁদতেছে আর স্ত্রীকে ডাক দিয়ে কয় আমি কি আপনার এই কথা বলে কষ্ট দিছিনি কনার না কষ্ট দেও নাই কারণ হুসাইনে কথা কয় না কথা কয় না কথা কয় না কেন কয় না জানেন নি হুসাইন তো জানে তোমার স্বামীর যেই অবস্থা হবে আমারও তো একই অবস্থা হবে এবার ডাক দিয়ে কথা যদি না বলেন আর একটা কথা দেন যদি আমার স্বামী দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় জান্নাতের ভিতরে আপনি হুসাইন যেখানে থাকবে আপনি হুসাইন যেখানে থাকবেন আমার স্বামীরে লইয়া আমি আমার শাশুড়িরে লইয়া আপনার কদমে থাকতে পারবো নি বন্ধু রে বন্ধু কেমন প্রেমিক প্রেমিকা হলে কথাগুলো লেনদেন করে আজকে আমরা প্রেমিকের সন্ধান পাই না হে বন্ধু আমার হুসাইন কয় যা চিন্তা করো না এবার মেয়েটা মুসকে আসি মাইরা কয় স্বামী গো দুঃখ নাই আপনি যান স্বামীরে দইরা রাখার জন্য প্রস্তাব করে নাই ওয়াহাব কালবি গেলেন যুদ্ধের ময়দানে বিয়াদবরা ওয়াহাব কালবির বের মাইরা ধরছে এমন ভাবে আক্রমণ করা শুরু করছে ওই যুদ্ধের ময়দানে গিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে হঠাৎ করে ওরা হাজার হাজার মানুষ এমন ভাবে ধাওয়া মারছে এইভাবে যখন দাঁড়াইয়া যখন যুদ্ধ শুরু করে দিল হঠাৎ করে সামনে যায় ওদের আক্রমণ থেকে পিছন দিকে পালাইতে চেষ্টা করছিল কিন্তু যখন কদমটা পিছনে দিব হঠাৎ করে ওয়াহাব কালবি তার মায়ের কসমের কথা মনে পড়ে গেছে সুবহানাল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিলে গায়ের সাপ পাপস বানাইল রিত শুধু হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা ওয়াহাব কালবি পিছনে যাইব মায়ের কসমের কথা মনে হয় আর পিছনে যায় না সামনে যা
আমার আম্মা না কইছে এক কদম পিছে দিলে হাসরের মাঠে দুধের দাবি আমার ছাড়বে না। যেই মাত্র সামনে গেল সবাই তারে চতুর্দিকে বেড় দিয়া গলাটা দেহ থেকে কাইটা আলাদা কইরা ফালাইয়া জমিনে ফালাইয়া সন্তানের মাথার চুলের মধ্যে ধরছে কল্লাডারে, কাটা কল্লাটা চুলের মধ্যে দইরা ওই ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। কয়ে একটা মাত্র সন্তান, দুধের কসম দিয়া সন্তানটারে মাইরা ফালাইলি, একটা মাত্র সন্তান, দুধের কসম দিয়া সন্তানটারে মাইরা ফালাইলি। তুই একটা ডাইনি মা, তুই একটা খারাপ মা, তুই কেমনে সন্তানটারে মারছস? ওই কথা শুননা আমার মা যদি কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? কিন্তু ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। ওই কাফ বেঈমানরা কয় তুমি কেমন ধরনের মা, সন্তানের কাটা কল্লা দেখে হাসো, তোমার কি মায়া লাগে না? এবার ডাক দিয়ে কয় না আমার মায়া লাগে না। এবার ইন্দি মিন টাইমে ডাক দিয়ে কয় নাও নাও তোমার সন্তানটারে তোমার কাছে দিলাম। এরপরে সন্তানটার কল্লাটা মা নেয় না। ওহাব কালবির মা বলে গো আমার সন্তান আমার কাছে নিয়ে আইসা ওরা কয় তুমি কেমনে ডাইনি মা হয়ে কেমনে সন্তানটারে কসম দিয়া বিদায় করলা? এবার ওই ওয়াহাব কালবির মা যখন হাসে ওরা ডাক দিয়া কয় কাটা কেল্লা দেখে মা কান্দে, তুমি কেন হাসো? ওয়াহাব কালবির মা বলে ও জগৎবাসীরা গো, একটু আগেও আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমারে আল্লাহ হাসরে ডাক দিব শহীদের মা বলিয়া। আমি কি হাসতাম না তো কানতাম নি? এবার কয় না তার সঙ্গে পারা যাবে না, কারণ প্রেমের কাছে বেঈমান সব সময় পরাজিত হয়। কল্লাটা দিয়া কয় তোর সন্তানের কল্লাটারে কবর দিয়া স্মৃতি রাখা দে, মাঝে মাঝে কবরের পারে বইয়া কানতে পারবি। এবার কল্লাটারে মায়ের হাতে দিয়া দিল। মা হাতের মধ্যে কল্লা নিয়ে কয় আমার সন্তানের কল্লা যদিও কাটা, আমি দেখলাম আমার সন্তান যেন হাসতেছে। এই কল্লাটা হাতে নিয়ে ডিল মাইরা ফালাইয়া দিছে, আমার কবর করা লাগবো না, তোরা লইয়া যাই গিয়া। এবার ওরা ডাক দিয়া কই তুমি কেমন মা, সন্তানের স্মৃতিও ধরে রাখতে চাও না, তুমি কেমনে সন্তানের কল্লাটা ফালাইয়া দিলা? এবার মা ডাক দিয়া কয় ও জগৎবাসী আমার সন্তান কল্লা কেন ফালাইছি আমি রাখতাম না কেন জানোস নি? কারণ আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এই আওয়াজে মানি না দুইটা হাত তুলে কও আল্লাহু আকবার। এটারে বলে প্রেম, এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে মহব্বত, এটাকেই বলে ত্যাগ। বুকে সুখ নাই ত্যাগে সুখ। ওহাব কালবি শহীদ হয়ে গেল বন্ধুরি, ও বন্ধু মির্জাপুর চুনারঘাটের বাবারা, ও সিলেট চুনারঘাট মির্জাপুরের বন্ধুরা, পুলিশ বাড়ির বাবাজিরা, পাঞ্জাতনের আশেকের দল, তোমরা ঠগো নাই তোমরা জিতে গেছো। কারণ হলো এই ময়দানটার মাহফিলটা সত্যি জেনে কেমন কেমন লাগতেছে। আহলে বায়াতের নজর যদি পইরা যায় আমাদের অন্ধকার কবরে যারা শুয়ে আছে এদের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না?